Assalamu alaikum everyone, it's your Mahi and welcome to my YouTube channel. Dear viewers, আমি আজকে তৈরি করে দেখাবো কাঁচা আম দিয়ে কিভাবে ঝটপট বাসায় খুব সহজে আমের ক্যান্ডি তৈরি করা যায় আর একবার তৈরি করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। এই ক্যান্ডিগুলো বাচ্চা থেকে বড় সকলেরই ভীষণ পছন্দের খাবার। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে সবাই এই রেসিপি ফলো করে এই আমের ক্যান্ডি তৈরি করে ফেলুন। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে নিত্য নতুন রেসিপি পৌঁছে যায় আপনার কাছে সবার আগে। এই ক্যান্ডিগুলো দেখতে যতটা লোভনীয় খেতেও ভীষণ মজার হয়ে থাকে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল পর্বে চলে যাই। প্রথমে আমি এখানে 3টি কাঁচা আম নিয়ে নিয়েছি আর এগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে আমি খোসা ছাড়িয়ে নেব। সবগুলো আম আমি এভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি, খুব সহজে খোসা ছাড়ানো যায়। এখন আমি এগুলোকে টুকরো করে কেটে নেব। আমি দুই সাইড থেকে আমটাকে কেটে নিচ্ছি। এখন আমগুলোকে আমি 1/2 ইঞ্চি পরিমাণে পুরুত্ব রেখে কেটে নিচ্ছি। দেখুন ঠিক এভাবে আমি 1/2 ইঞ্চি করে আমগুলোকে কেটে নিয়েছি, সবগুলো আম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়া। আর আমি এই হলুদের গুঁড়ায় প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো আমগুলোকে ভিজিয়ে রাখবো, যার কারণে আমগুলো সেদ্ধ হবে না একদম। 3 থেকে 4 ঘন্টা পর আমি এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি প্যানের মধ্যে আমি আমগুলোকে নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি 1 কাপ পরিমাণে চিনি। আর চিনিটাকে খুব ভালোভাবে আমি আমের সাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলার জালটা একেবারে লোতে থাকবে। চিনিগুলো গলে গেছে আর পানি ছেড়ে দিয়েছে। এই পানিতেই আমি আমটাকে সেদ্ধ করে নেব। খুব সহজে নেড়েচেড়ে আমি আমগুলোকে সেদ্ধ করে নিচ্ছি চিনির পানিতেই। দেখুন আমটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আমগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। দেখুন কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর একটু ভেঙে যায়নি। প্রতিটা আমই একদম আস্ত রয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর একটি প্লেটে বা ট্রেতে আমি এটাকে ছড়িয়ে দিচ্ছি যাতে এটা শুকিয়ে যায়। একটু একটু করে আমি প্রতিটা আম আলাদা আলাদাভাবে ছড়িয়ে নিয়েছি ট্রের মধ্যে সবগুলো। দেখুন এভাবে আর এভাবে আমি শুকিয়ে নেব আমগুলোকে। ডিয়ার ভিউয়ার্স, তৈরি হয়ে গিয়েছে মজাদার কাঁচা আমের ক্যান্ডি। আর এটা দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও মাশাল্লাহ। আর এটা দেখলেনই তো কত সহজে আর ঝটপট কম সময় তৈরি করা যায় কোনো রকম ঝামেলা ছাড়া। আপনারা অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন এটা কতটা টেস্টি হয়ে থাকে। আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নিরাপদে রাখুক এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।